বগুড়া শহরের 5টি পয়েন্টে ট্রাকে করে দেয়া হচ্ছে টিসিবি পণ্য। বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। আগামী 28 মার্চ পর্যন্ত চলবে এই কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে শহরের কালীতলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম, সেখানে চলে যাচ্ছি। রাজীব, জানাবেন যে এই যে পেছনে আমি ভিড় দেখতে পাচ্ছি, স্বল্প মূল্যে তারা পণ্য কিনতে যাচ্ছেন, তাদের অভিব্যক্তিটা জানতে চাই এবং কি কত সংখ্যক মানুষ আসলে এই সুবিধার ভেতরে আসলে থাকছেন সেটাও জানাবেন। হ্যাঁ, অনেক রমজানের রোজা রেখে প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে সাধারণ মানুষ এখানে টিসিবির পণ্য নিতে এসেছেন। বাজারের চেয়ে কিছুটা স্বল্প মূল্যে এখানে পণ্য পাবেন, সেজন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে এখানে এসেছেন। তবে এখানে যে পরিমাণ পণ্য দেয়া হচ্ছে তাতে করে আসলে চাহিদা পূরণ হচ্ছে না। প্রতিটি ট্রাক থেকে 400 জনকে এখানে এই দ্রব্যগুলো দেয়া হচ্ছে। তবে এখানে বগুড়ার যে 5টি পয়েন্টে 5টি ট্রাক থেকে দেয়া হচ্ছে, সব মিলিয়ে 2000 জনকে এখান থেকে পণ্য দেয়া হবে। তবে এর বিপরীতে কিন্তু এখানে সাধারণ মানুষ পণ্য সংগ্রহ করতে এসেছেন, কয়েক গুণ মানুষ এসেছেন। এই যে কার্যক্রম, এই কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড ভিড় থাকার কারণে মাঝে মাঝে এখানে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটছে এবং পুলিশ এসে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আর বগুড়ার আরও যে জায়গাগুলোতে টিসিবি পণ্য দেওয়া হচ্ছে তার মধ্যে জেলখানার মোড়ে একটি ঘটনা ঘটেছে, সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেনাবাহিনী সেখানে গিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর এখানে 28 মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং শুক্রবার বন্ধ থাকবে এটি। আর এই যে 2000 মানুষকে এখানে সারাদিন এই একদিনে 2000 মানুষকে দেয়া হচ্ছে, এখানে তাদের দাবি যে আরও এই সংখ্যা বাড়ানো হোক এবং সেটি 8 থেকে 10,000 প্রয়োজন, এরকম মনে করছে সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে বগুড়া থেকে টিসিবি পণ্যের সবশেষ খবর।